একটা টক শো দেখছিলাম আসার সময়। সবচাইতে বড় দল বলে যারা লাফায় না, তাদের একজন কেন্দ্রীয় নেতা সে বলছে আমার দুইজন ভাতিজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারা ওই ডাকসুতে শিবিরকে ভোট দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম যে তোরা আমার ভাতিজা আর তোরা শিবিরকে ভোট দিলি মানে? দুইজন ভাতিজা নির্দ্বিধায় বলে যাচ্ছে, চাচা শিবিরের এই ছেলেরা আমাদেরকে খাবারের পানির ব্যবস্থা করে দিয়েছে, অন্য কোনো দলের ছাত্র সংগঠন এটা করে নাই। মেয়েদের প্রতি তাদের যে রেসপেক্ট, যাদের যে সম্মান, এটা আমরা অভিভূত হয়ে গেছি। এই জন্য আমরা জেনে শুনেই ভোট দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমি যে দৃশ্যগুলো এখন দেখতে পাচ্ছি, বিশেষ করে ডাকসু আর জাকসুর পরে, কালকে আমি রাজশাহীতে ছিলাম, আমি দেখেছি রাজশাহী তো এক চান্সে যাবে, চট্টগ্রাম তো আরো আগে যাবে, কারণ সারা বাংলাদেশের ভেতরে সবচাইতে ঘাঁটি চট্টগ্রাম। এরপরে আমার কুষ্টিয়া, ওটা তো আরো বড় ঘাঁটি। আপনি কোথায় বাদ দেবেন? কিছুদিন পরে দেখেন কিছু মানুষ বলতে আরম্ভ করবে আমরা নির্বাচনই চাই না। আমাদের এক মুরব্বী আপা আছেন, ব্যারিস্টার, আমি নাম নিলাম না, উনি আজকে বলছিল যে বিএনপি আমরা কোনোদিন এই ডাকসু নির্বাচন চাইনি, এটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আমার তো মনে হচ্ছে মহিলা কয়দিন পরে এইটাও বলবে যে জাতীয় নির্বাচন আমরা চাইনি, চাপিয়ে দেওয়া হয়েছে। আমি আন্দাজে বলি নাই, আমি একটা থিওরি দেখে বলছি। কোরআনে কারিমে আছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। হে নবী, যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন। বিজয় যদি কেউ আল্লাহর দেখতে পায়, 9টা জিনিস সে দেখতে পাবে। কয়টা? আর জোরে বলেন। এখানে আল্লাহ একটা একটা করে অনেকগুলো দিচ্ছেন, আপনি তাকান। কোরআন শরীফ পড়ে আমি এই 9টা পেয়েছি, যে বিজয় যদি দেখতে পান আপনি এই 9টা জিনিস অবশ্যই দেখতে পাবেন। ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। আগস্টের 5 তারিখের পর থেকে তো ছিল কম বেশি। ডাকসুর পরে এই 9 সেপ্টেম্বরের পরে দেখেন মানুষ দলে দলে আরম্ভ করেছে। এই কথা বলেন না কেন? এই 7 দিনের জরিপ দেখছেন, 9 থেকে এই 17, মাত্র এই 7 দিনে বাংলাদেশে কত মানুষ অলরেডি ইসলামে সব ফেলে দিয়ে চলে এসেছে। গত শুক্রবারে আমার হাতে প্রায় 18 জন, তাও মোড়ল সব এলাকার। ওরা এসে বলছে, হুজুর এতদিন আমরা মানুষের তৈরি করা আইনের পক্ষে ছিলাম, এখন কি যেন মনে হয়ে গেল এই ডাকসু নির্বাচনের পরে মনটাই পাল্টিয়ে গেল। আমরা এখন আল্লাহর তৈরি করা আইন কায়েমের জন্য চেষ্টা করতে চাই, যেটা সব চাইতে বাংলাদেশে এগিয়ে আছে জামাত ইসলামী। নবীজির হাদিস পড়েছিলাম, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم فاتبعوا الصياد الاعظم। নবীজি বলেন, যারা ইসলাম কায়েম করতে অগ্রণী ভূমিকা পালন করছে তোমাদের ভেতরে, যাদের দ্বারা ইসলাম কায়েম হওয়া দ্রুত সম্ভব, তোমাদের উচিত হচ্ছে তাদেরকে অনুসরণ করা, পেছনে থাকা। বাংলাদেশে 73টা দল কাজ করছে। আপনার বিবেককে প্রশ্ন করে বলেন, এই মুহূর্তে ইউনিয়ন থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত সব জায়গায় ইসলাম যদি এসে যায়, এটা সুচারুরূপে কায়েম করে চালাতে পারে বাংলাদেশ জামাত ইসলামী। অন্য কোনো দলকে দিলে তারা পারবে না, কারণ তাদের ওইভাবে লোক এখনো তৈরি হয়নি। একটা ইউনিয়ন থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় সৎ, যোগ্য এবং নির্ভীক লোক তৈরি হয়ে গেছে জামাত ইসলামীতে। তাহলে হাদিস ছিল কি? ফাত্তাবিউস সিওয়াদাল আযম। যারা দুনিয়াতে তাড়াতাড়ি ইসলাম কায়েম করতে পারে, ফট করো, ইত্তেবা করো, অনুসরণ করো। তাই আমি তার বানিয়ে বলছি না, মিলে যাচ্ছে এই জন্য বলছি। বলেন, আপনার সাথে না মিললে আমি কি হাদিস বানাবো? হুজুর আমাদের নাম বলতে পারেন না, তা আপনার নাম আছে, আমি কি জোর করে আপনার নাম এখানে ঢোকাবো? যাদের ঢুকতেছে তাদের ঢুকিয়ে দিলাম, আপনাদের তো ঢোকে না।
আমার ভাইরা কথাগুলো বিবেকের আয়না দিয়ে একটু ভাবেন। এই 18 জন শুধু আমার মতো আমির হামজা না, সবগুলো এলাকার লিডার। কুষ্টিয়া সদর আর ইবি থানায় বাড়ি, আপনি খোঁজ নেন। জমার দিন নামাজ পড়ার পরে সব এসেছে রাতের বেলা। আমি বললাম ঠিক আছে, কালেমা পড়ানো লাগবে। বলছে না, কালেমা মুখস্থ আছে, কিন্তু ভুল পথে ছিলাম। এই যে ভুল পথে ছিলাম, এইটা ওর মনের ভেতরে আন্দোলিত করে দিয়েছে কে? বলেন বলেন। এতদিন তো তারা আসে নাই। রব্বুল আলামিন বলেন, আমার সাহায্য যখন আসবে আপনি বিজয় দেখতে পাবেন। বিজয়ের প্রথম নমুনা এইটা যে দলে দলে পালে পালে মানুষ দেখবেন ইসলামে প্রবেশ করছে। এই জন্য এবার একটা আশার সঞ্চার আমার হয়েছে। আমার তেলাওয়াত কিন্তু আয়াত ওই রকমই, আপনি একটু দেখবেন কেমন মেলে। আমার সূরা কসস থেকে পড়া আজকের আয়াত, 2টা আয়াত মাত্র পড়েছি। যদিও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিল আমি সাজিয়ে নেব কোরআনের আয়াত দিয়ে ইনশাআল্লাহ। কারণ কোরআন দিয়ে কথা যারা বলে, নবীজি বলেন তারা সত্য কথা বলে। বলেন সুবহানাল্লাহ। মান ক্বালা বিহি সাদাকা, যারা কথা বলে কোরআন দিয়ে তারা সত্য কথা বলে। এই গ্যারান্টি দিচ্ছেন কে? না, আল্লাহ না, নবীজি। অমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য কথা আর কেউ বলে না। এবার আসেন আমরা সরাসরি কোরআনে প্রবেশ করি। সূরা কসস এর বাংলা অর্থ হচ্ছে ঘটনা বা কাহিনী সমূহ। বহু কাহিনী আল্লাহ এর ভেতরে দিয়েছেন। একটা কাহিনী আমাদের এই দেশের সাথে এখন পুরাপুরি মিলে যাচ্ছে, এই জন্য এটা তেলাওয়াত করলাম। তাসিম মিম হরফে মুকাত্তাআত। যদিও কিছু কিছু মুফাসসিরিনে কেরাম এর বাংলা একটা অর্থ বের করেছে, কিন্তু আমরা ওইটা বিশ্বাস করি না। আল্লাহর ঘোষণা আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর আসল অর্থ আল্লাহ জানে, এজন্য ছেড়ে দিলাম, জান, আর দরকার নেই। যদি এটা নিয়ে বেশি নাড়াচাড়া করতে চান শেষে ঈমান হারা হয়ে যাব। আমার কুষ্টিয়ার লালন ভক্ত যারা আছে তারা আবার এটা নিয়ে বেশি নাড়াচাড়া করে, শেষে নিজের ঈমানই নেই। আল্লাহ যেহেতু নিষেধ, রাসূলের নিষেধ, আমরা আর ভেতরে যেতে চাই না, এ পর্যন্তই থাক। এবার আসেন যেখান থেকে ভেতরে যাওয়া যায়। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ পাক বলেন এই আয়াতগুলো, এই যে এখন বলবো যেগুলো, এই আয়াতগুলো স্পষ্ট কিতাবের আয়াত। আল্লাহর ঘোষণা দেওয়ার আগেই আমরা পেলাম কিতাবের আগে আলিফ লাম। আল্লাহ পাক যদি এখানে কিতাবের আগে আলিফ লাম না দিতেন, আমরা অর্থই করতে পারতাম না। আল্লাহ বলেন এই কিতাব, এই আয়াতগুলো স্পষ্ট কিতাবের আয়াত। আমার প্রশ্ন এখন, যারা আমার ডানে বামে বসে আছেন, সামনে পেছনে আছেন, বলেন তো কোরআন আমাদের কাছে স্পষ্ট না অস্পষ্ট? না না, হয়নি। এখানে যারা বসে আছেন, আমি ওইটা বলতে চাইনি, আমি বলতে চাচ্ছি যারা বললেন আমার কাছে কোরআন স্পষ্ট, আপনি পড়া কোরআন শরীফ থেকে ৬৬৬৬টি আয়াতের অর্থ বলতে পারবেন? আপনি একটা আয়াত দিলে ব্যাখ্যা করে এর শেষ নামাতে পারবেন? আপনার কাছে স্পষ্ট হয় কি করে? আপনি তো এর কাছে আসেন না। এর কাছে যেভাবে আসা দরকার ওইভাবে এখনো আমরা আসতে পারি না, আর আমরা বলে ফেললাম আমাদের কাছে কোরআন স্পষ্ট। হ্যাঁ, এদেশে একটা রহমত আছে, কোরআন স্পষ্ট করার একটা জায়গা আছে, সেটা জামাত ইসলামী বাংলাদেশ। আপনি এর কাছে এসে দেখেন, বেশি দিন লাগবে না, মাত্র 6 মাস আপনাকে যদি এর ভেতরে রাখতে পারি, আল্লাহর কসম কোরআনও আপনার কাছে স্পষ্টই হয়ে যাবে। 15টা ফর্ম পূরণ করা লাগে প্রতিদিন, ঘর আটকানো লাগে 15টা। এর প্রথম ঘরই আপনি কোরআন পড়েন কিনা আগে লেখেন, কয় আয়াত পড়েন, বুঝে পড়েন না না বুঝে পড়েন, ওইটা আবার লেখা লাগবে। বাংলাদেশে এমন কোনো দল নেই যে দলের কর্মসূচিতে এরকম পয়েন্ট পয়েন্ট করা আছে দেখান। যদি কয়েকটা থাকেও তারা এখান থেকে হাওলাত নিয়েছে।
কে কথা বলছেন না কেন? আমি কয়েকটাই পেয়েছি, তাদেরও দেখি এখান থেকে সব ধার করা, হাওলাত নেওয়া। কিন্তু জামাত ইসলামী বাংলাদেশে 15টা পয়েন্ট আপনি 6 মাস পূরণ করে দেখেন, আপনার মনে হবে আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এই জন্য কোরআন স্পষ্ট করতে হলে এই দলে আপনাকে আসা লাগবে। আহ্বান জানাচ্ছি, আসেন, মাত্র 6 মাস থাকেন, জীবন আপনার পাল্টিয়ে যাবে। কারণ এরা নিজেরা ট্রেনিং দিয়ে পাল্টাবে না, কোরআন দিয়ে পাল্টাবে। এই কথা বলেন না কেন? আল্লাহ পাকের পরে দিয়েছেন আল মুবিন কিতাব, শুধু না, এটা কিন্তু স্পষ্ট কিতাব। আল্লাহর যে প্রশংসা আমরা আদায় করি যতগুলো কারণে, তার 1 নাম্বার কারণই এইটা, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। রব্বুল আলামিন বলেন, প্রশংসা আমার। যতগুলো কারণে প্রশংসা তোমরা করবা, তার 1 নাম্বার কারণেই, কারণ আমি আমার বান্দার প্রতি এমন একটা কিতাব দিয়েছি যে কিতাবের ভেতরে কোনো গোপন কথা নেই, কোনো অস্পষ্ট কথা নেই, কোনো বাঁকা কথা নেই, যা আছে সব স্পষ্ট কথা। ও সিরাজগঞ্জবাসী, আল্লাহ বলছেন আমার কোরআনে কোনো বাঁকা কথা নেই, গোপন কথা নেই। এই জন্যই তো আমরা দেখি এই পৃথিবীতে যারা কোরআনের কাছে আসে আর কোরআন যারা বুঝতে চেষ্টা করে, তাদেরকে মাথায় বাড়ি দিয়েও আপনি আর গোপন রাখতে পারেন না। ওরা কোরআনের কাছে আসলেই যেন ওপেন হতে চায়। এই কথা বললেন না? হযরত ওমর কোরআনের কাছে এসেছিলেন, বুঝেছিলেন, আর গোপন থাকেননি, ওপেন হয়ে গেছেন। আপনি যার দিকে তাকাবেন তাকান, যারা কোরআন পড়েছে বুঝেছে, ওরা আর কেউ গোপনে ছিল না, সব ওপেন হয়ে গেছে। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে আমরা অনেক আলেম পর্যন্ত এখনো আছি বলে হুজুর আমি গোপনে আছি। আপনি আর কতদিন গোপনে থাকবেন বলেন? এত ওপেন হওয়ার পরও আপনার এখনো সময় হয়নি। আপনি এখনো যদি বলেন আমি গোপনে আছি, কেন বলেন? আমি জানি। সেদিন আমাকে ঢাকা থেকে একজন বলছিল, হুজুর যেভাবে কথা বলা আরম্ভ করেছেন, আমারও মনে চাই আমি স্পষ্টভাবে প্রকাশ্যে কোরআনের পক্ষে কাজ করি, কিন্তু মনের ভেতরে একটা ভয়, যদি এবার ইসলাম না আসে তাহলে আমার ইমামতি থাকবে তো। আরে শয়তান, ওই ইমামতি নিয়ে আস। আর আপনার কাছে কেন এমন মনে হয় এখনো যে ইসলাম এবার আসবে না? বলেন, কোন ছেলে যদি মাইক হাতে নিয়ে এলাকার মানুষকে বলে যে আমার বাবার জমি আমি পাই কি না পাই, আমার সন্দেহ লাগে, তাহলে এটা কি বৈধ সন্তান না অবৈধ? আরো জোরে বলেন। লোকজন বলবে না যে তোর বাবার সম্পত্তি তুই পাবি না, মানে এলাকার লোক পাবে। 92% মুসলমান এই দেশে, যে ঝড় উঠেছে। আরে শুধুমাত্র সিরাজগঞ্জের এই সদর থানা না, সারা বাংলাদেশের 630টা থানায় আমার কম বেশি এখন যাওয়া। আমি দেখছি সারা দেশে যেভাবে ঝড় উঠেছে, ইসলাম এবার সংসদে যাবে। হ্যাঁ, কিছু চাপাবাজ আছে, ওদের চাপাবাজিও বন্ধ হয়ে যাবে। এখনো পর্যন্ত ওদের মুখ জোর কমে না। এখনো ওই সেই মান্ধাত আমলের চিন্তায় আছে যে আমরা বড় দল, বড় দল জিকির করতে থাকেন, বাকি সব সিয়ার ইসলাম নিয়ে যাক। আপনি জিকির করতে থাকেন, এখনো পর্যন্ত জোশ চাপিয়ে দেওয়ার অভ্যাস আপনার গেল না। কিছু হলে খালি চাপিয়ে দেন, চাপিয়ে দেন, কতদিন দেবেন আর? আপনাদের এই এলাকায় একজন আছে, এই লোকটার কিছু হলে খালি ওই সে মান্ধাত আমলের চিন্তায় চলে যায়। আরে ভাই, আমি কোরআন শরীফ মাথায় নিয়ে বলতে পারি, অন্য যারা রাজনীতি করছেন তাদের কোনো আদর্শ আছে আপনি বলেন? খালি মারিং কাটিং ছাড়া কি আদর্শ আছে তাদের বলেন? খালি ধান্দাবাজি আর চাঁদাবাজি। এ জেলায় হয়তো এখনো শুরু হয়নি। এদের আদর্শ কি আপনি বলেন? খালি ধান্দাবাজি আর চাঁদাবাজি। কিন্তু ইসলাম দিয়ে যারা এদেশে রাজনীতি করে তাদের ধান্দাবাজিও নেই, চাঁদাবাজিও নেই।
আমি প্রথম শব্দেই বলেছিলাম জামাত কর্মী, সমাজ কর্মী। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা একটা একটা করে বলতে পারতাম, গলা বসে যাচ্ছে, সকালবেলা থেকে 5-6টা করে অনুষ্ঠান। যতটুকুই বলেছি আল্লাহ জানে আয়াতগুলো আমাদেরকে এবার দেখান। আরো জোরে বলেন। সম্মানিত মা বোন যারা এসেছেন, আল্লাহ রাসূলের পথে চলতে গিয়ে পৃথিবীর কারো অনুসরণ করার দরকার নেই। এতে যদি দুনিয়ার সব হারিয়ে যায়, যাক, আল্লাহ আপনাদেরকে হযরতে আসিয়ার মতো যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, চাতক পাখির মতো এরা এই কাদা জায়গা, ভেজা জায়গায় বসে আছে, কোরআনে কারীম শোনার জন্য এত পাগল, এদেরকে তুমি ওমরের মতো বানিয়ে দাও। সওয়াবগুলো যদি দিয়েই থাকো, কিছু নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। পৃথিবীর মাটির নিচে যারা ঘুমিয়ে গেল, এদেরকে মাফ করে দাও। মা বাপ আমরা যারা হারিয়ে ফেলেছি, আমাদের মা বাপকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। এ মাহফিলটা বাস্তবায়নে এই হরিণা পিপল বাড়িয়া বাজারের এলাকার মানুষেরা যেভাবে কষ্ট করেছে, পয়সা দিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে ওসমানের মতো মঞ্জুর করে নাও। সম্মানিতা মা বোনদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। এরাও হযরতে আসিয়ার মতো কঠিন পরীক্ষা দিতে যাচ্ছে, এদেরকে তুমি মেহেরবানি করে বাঁচাও। এদের ঈমান আমল নিয়ে হেফাজত করো। এদের জীবনে অনেক রোগ শোক আছে, তুমি তাদেরকে মুক্ত করো। আমার কণ্ঠটা অধিকাংশ সময় বসে যায়, আল্লাহ আমি ভিক্ষা চাই, আমার কণ্ঠটা কোরআনের জন্য তুমি ভিক্ষা দাও। আমার শরীরটাকে তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও। সম্মানিত সভাপতি আল্লাহ আমার আরাফাতের ভাই আলহাজ সাইদুল আলমকে কবুল করো। প্রধান অতিথি অধ্যক্ষ শাহিনুর আলম ভাইকে কবুল করো। যত অতিথি এসেছে আল্লাহ মঞ্জুর করো। এ বাজারে যারাই ব্যবসা বাণিজ্য করে, এদের বরকত দিয়ে ঢেলে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কখন কার কাছে আজরাইল এসে যায় জানি না। জীবনের শেষ কথা যেন এইটা অন্তত বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম এবার আসবেই, হয় আপনাকে নিয়ে আসবে, না আপনাকে বাদ দিয়ে আসবে। আপনাকে নিয়ে আসলে ভালো। আপনাকে নিয়ে আসলে তো আপনার কপাল ভালো, যদি আপনাকে বাদ দিয়ে আসে কি হবে টের পাচ্ছেন? তখন এসে বলবেন আমার ইমামতি যেন না যায়। আপনার ইমামতি থাকবে তখন, কারণ আপনি তো মুনাফিক। কথা বলেন না কেন? মুনাফিকের পেছনে তখন নামাজ হবে। এই জন্য আহ্বান জানাচ্ছি, ওপেন হন। এখন আলেমদের, ইমামদের, খতিবদের উচিত এই যে মুহূর্ত চলছে, এখনো যদি আপনি সেই বলেন আমি আসি সেই 15 বছর আগে, আপনি আবার কবে? সেদিন ইমাম সম্মেলন ছিল, আমার কুষ্টিয়ার পুরা জেলার আলেমরা এসেছিল, কয়েক হাজার। কয়েকজনকে আমি প্রশ্ন করেছি, যারা এখনো ইসলামের পক্ষে ডাইরেক্ট আসতে পারছেন না, ইসলাম অবশ্যই এবার আসবে, কিন্তু আপনার কি হবে তখন? দেখলাম একবারে 1500ই বলছে আসি এবার। আমরাও চাই সারা বাংলাদেশের কোনো আলেম যেন অন্তত এবার ইসলাম কায়েমের এই পথে পেছনে না থাকে। আলেমরা এবার সামনে থাকবে ইনশাআল্লাহ। এক কথা বলেন, আপনার দায়িত্ব আছে একটা, আপনি পালন করেন না। আল্লাহ আমাদেরকে একটা আশার বাণী শোনাচ্ছেন, তিলকা নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাউমিন ইউমিনুন। এটা যে তেলাওয়াত হচ্ছে, এটা কিন্তু আমির হামজার তেলাওয়াত না, নাতলু। আল্লাহ বলেন আমি তেলাওয়াত করছি। আলাইকা আপনার কাছে, মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা, মূসা এবং ফেরাউনের বিল হাক্কি, একটা কাহিনী, সত্য কাহিনী আপনাদের আমি শোনাবো। এখানে শোনাচ্ছেন কে বলেন তো? আল্লাহ পাক যদি এখানে এখন আসতেন আর এই পিপল বাড়িয়া বাজারে বসে বসে যদি এই কাহিনীটা শোনাতেন, শুনতেন না? বলেন বলেন। আরে উনি শোনাতেন, উনি এখন আসতে পারছেন না, ওনার মানায় না এটা, এই জন্য আমির হামজাকে দিয়ে অ্যাডভার্টাইজ করাচ্ছে। আল্লাহ বলেন আমি যথাযথভাবে একটা কাহিনী, একটা ঘটনা তোমাদেরকে শোনাবো, লিকাউমি ইউমিনুন, যারা বিশ্বাসী তাদের জন্য আমি এই ঘটনাটা শোনাচ্ছি।
কি ঘটনা শোনো, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, অবশ্যই এই জমিনে একজন ফেরাউন ছিল। কি ছিল? বলেন বলেন। এই ফেরাউন ছিল কেমন? সে ছিল সীমা লঙ্ঘনকারী, সে ছিল ফ্যাসিস্ট, সে ছিল এই পৃথিবীতে ওলু প্রকাশকারী। আল্লাহর সীমা পার হয়ে সে চলে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান সে বাইরে রেখে এমন উপরে গেছে, সে নিজে আল্লাহ দাবি করে বসে আছে। বলেছে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব। এই ঘোষণাটা এস্টাবলিশ করার জন্য ও যা যা হাতে নিয়েছিল, ও শুধু ওই জামানায় হাতে নেয়নি, কিয়ামত পর্যন্ত বহু ফেরাউন দুনিয়া আসবে, তারা ওইটা হাতে নেবে। কি নিয়েছিল আপনি বলেন তো? এক নম্বরে ওয়াজাআলা আহলাহা শিয়া, সে জমিনের ভেতরে বিভিন্ন দল বিদলে মানুষকে বিভক্ত করে রেখেছিল। এই 54 বছরে আমার মনে হয় বহু ফেরাউন এইটা করেছে। টপিওয়ালাদের ভেতরে দেখেন বিভিন্ন জিনিস দিয়ে দল বিদলে বিভক্ত করে রেখেছে। ওর 5 কলি, ওর 3 কলি, ওর উঁচা টুপি, ওর আকিদা ঠিক নেই, এই নাম বলে বলে। অথচ ইসলামের মূল জায়গায় কিন্তু আমরা এক। কেউ কি আমরা কোনোদিন বলেছি যে ফরজ নামাজ 4 রক্ত? বলেন বলেন। রোজা 28টা, এই বলেন না কেন? মূল জায়গায় কিন্তু আমরা ঠিক আছে। এই শাখা প্রশাখা দিয়ে দিয়ে আমাদেরকে দলে বেদলে বিভক্ত করে রেখেছে। এটা ফেরাউনের প্রথম কাজ। বাংলাদেশে যারা করে রেখেছিলেন, আল্লাহর কসম তারাও এক প্রকার ফেরাউন। এখনো সেই ফেরাউনের তৎপরতা থেমে নেই, ও এখনো কাজ চালাচ্ছে। ও হয়তো বিদায় নিয়েছে, কিন্তু ওর চামচারা যারা আছে তাদেরকে দিয়ে এখনো করাচ্ছে। এখানে যারাই বাদ সাজবে মনে করবেন ওইটাই হয় জাতির শত্রু না ইসলামের শত্রু, সে যাই হোক। প্রত্যেক নবীর জীবনী আমি পড়ে পড়ে দেখেছি। যতগুলো নবীর জীবনী আমার সামনে এসেছে, শুধু 2 জন নবীর জীবনী বাদ দিয়ে প্রত্যেকটা নবীর জীবনী আমি এটা পেয়েছি। হ্যাঁ, একটা হযরত আদম আলাইহিস সালাম আর হযরত সুলাইমান আলাইহিস সালাম, এই 2 জন নবীর জীবনী বাদ দিয়ে কোন নবীর জীবনী আমি পাইনি যে এই নির্দেশ ছিল না আনাকিমুদ্দিন, যে দিন কায়েম করো। প্রতিটি নবীর জীবনে এই আদেশ ছিল যে আনাকিমুদ্দিন, দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এখানে ফতোয়াবাজি করবা না। আপনার কত জায়গায় কত কিছু হয়ে যাচ্ছে, ফতোয়া দেন না। দিন কায়েমের জন্য মানুষ সব এখন এক জায়গায় হওয়ার চেষ্টায় আছে, আর আপনি একবারে ফতোয়া দেওয়া আরম্ভ করে দিলেন। আপনাকে দিয়ে আল্লাহ এই কাজ করাবে না। এই আয়াতের পরবর্তী শব্দে আপনি দেখবেন আছে কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন যে আসো আল্লাহর বিধান কায়েম করি, এই সত্যি করে বলেন, এটা রেকর্ড হচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী কোনদিন বলেছে আমরা মওদুদির বিধান কায়েম করতে চাই? বলেন বলেন। কেউ যদি বলতে পারেন বুকে হাত দিয়ে বলেন। এরা তো সারা জীবন নিয়ে 41 সালে প্রতিষ্ঠিত দল, তখন থেকে আরম্ভ হয়ে বলে যাচ্ছে যে আমরা আল্লাহর বিধান কায়েম করতে চাই। আরে ভাই, পদ্ধতি ভুল হতে পারে, আমি তো বারবার বলছি, কিন্তু তাদের মনে তো এইটা আছে যে আমরা আল্লাহর বিধান কায়েম করতে চাই। কোনদিন তারা বলেছে এ পর্যন্ত সারে যে আমরা ভগবানের বিধান চাই, আমরা বাবার বিধান চাই? কোন কারণে এই দোষ চাপিয়ে দেন বলেন? এটা তো কাফেরদের স্বভাব। প্রত্যেকটা নবীর জীবনে এটা ছিল। আল্লাহ বলেন, হে নবী, আপনি মানুষকে ডাকেন এই দিকে, আমি জানি, কিন্তু আপনার এই ডাক শোনার পরে রাগ হবে, মন খারাপ হবে। কাদের? আলাল মুশরিকিন, মুশরিকদের। সুতরাং বাংলাদেশে আমরা যেখানে দিন কায়েম করার কথা বলি, যারা রাগ করেন, মাস্ট বি আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন ওই লোকটার দ্বারা কোনো না কোনোভাবে শিরিক হচ্ছে। আর শিরিক হলে লোকটা কি? মুশরিক। বলেন বলেন। আপনি প্রশ্ন করতে পারেন, কই আমি তো শিরিক করি না, তাহলে কোরআন শরীফ কি মিথ্যা? দিন কায়েমের কথা শুনলে আপনার রাগ হয়, অবশ্যই আপনি বিশ্বাস করতে পারেন যে আপনি মুশরিক, তাছাড়া আপনার রাগ হওয়ার কথা না।
যে কোনো ভাবে আপনি আলেম তাতে কি আলেমও শিরিক করছে, এই কারণে আলেমের কাছে খারাপ লাগে। আপনাকে দিয়ে আল্লাহ কেন দিন কায়েমের কাজ করান না? আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, রব্বুল আলামিন বলেন আমি যাকে মনোনীত করি, আমি যাকে ইজতেবা করি, পছন্দ করি, নির্বাচিত করি, ভালোবাসি, এই মানুষটাকে দিয়ে আমার দিন কায়েমে লাগিয়ে দেই। এদেশে তো কত মানুষ আছে, সবাইকে দিয়ে তো আল্লাহ দিন কায়েমের কাজ করায় না। কাকে দিয়ে করায়? ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে লোকটা মন থেকে আল্লাহর দিকে ফিরে আসতে চায় তাকে আল্লাহ স্বাভাবিক জীবন যাপনে রাখে না, তাকে দিন কায়েমের কাজে লাগিয়ে দেয়। সুতরাং আপনি যখন দেখবেন আপনাকে দিন কায়েমের কাজ আল্লাহ অ্যাক্টিভ ভাবে করাচ্ছে, আপনি বিশ্বাস করতে পারেন সূরা শুরার 13 নম্বর আয়াতের শেষের অংশ অনুযায়ী আল্লাহ আপনাকে মনোনীত করে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাকে আপনাকে এই জায়গায় শামিল করেন, বলেন আমিন। আল্লাহ স্পষ্টভাবে বললেন যে ফেরাউনের প্রথম কাজ ছিল দলে বিদলে বিভক্ত করে রাখতো মানুষকে। ওর একটা উদ্দেশ্য ছিল, কারণ মানুষ যদি দল বিদলে বিভক্ত হয়ে থাকে তাহলে শক্তি হারিয়ে যায়, তখন ও যা মনে চায় তাই করতে পারে। এটা এতদিন এই ফেরাউন হাসিনা করেছে। দেখেন কত দলে বিদলে আমাদের বিভক্ত করে রেখেছিল। এদেশে মানুষ যা তার চাইতে অনেকের দল বেশি। আমি জেলখানায় একটা লোক পেয়েছিলাম, ও একটা দলের সভাপতি, ওর দলের নাম হচ্ছে আল্লাহর দল, আব্দুল মতিন ওনার নাম। ওনার আমি একদিন বললাম যে ভাই আপনি আল্লাহর দলের সভাপতি, সেক্রেটারি কে? বলছে আমার ছেলে, আর কেউ নেই। সারা বাংলাদেশে উনি সভাপতি, ওনার ছেলে সেক্রেটারি, এই শেষ। এটা হাসিনার করা, দলে বিদলে বিভক্ত করে করে দাদাদের এই হুকুম মতো আমাদেরকে এভাবে করে রেখেছিল। এটা ফেরাউনের নিয়ম। কার নিয়ম? 2 নম্বরে ছিল ও দলে বিদলে বিভক্ত করে মানুষদেরকে দুর্বল করে রাখতো। সে ওই দেশের পুরুষদেরকে মেরে ফেলতো, মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো। এ আয়াতের 2টা তাফসীর হয়। 1 নম্বরে ওই জামানায় ফেরাউন বহু পুরুষ বাচ্চাকে মেরে ফেলেছিল, কোনোদিন শোনেননি? বলেন বলেন। মেয়েদেরকে যে বাঁচিয়ে রাখতো, শোনেননি? তাহলে এখন তাফসীর কিভাবে করবেন? আধুনিক মুফাসসির যারা, তারা আয়াতের তাফসীর করছে এভাবে, এমন এমন কায়দা ফেরাউন করবে, কিয়ামত পর্যন্ত তো ফেরাউন থাকবে না, কিন্তু ওর পেতাত্তারা থাকবে। ওরা যদি ক্ষমতায় কোনো সময় থাকে, তারা ওই দেশের যারা যোগ্য মানুষ তাদেরকে চেয়ারের পরিবর্তে পেছনে ফেলে রাখবে। আমরা এই দেশে এই 15.5 বছরে এইটাই বেশি দেখেছি। যোগ্য হওয়ার পরেও শাহিনুর আলম ওনার যোগ্যতার সম্পন্ন জায়গায় বসতে পারবে না, বসে থাকবে 10 নম্বর চেয়ারে। আমি 1 থেকে মাস্টার্স পর্যন্ত আমার ফার্স্ট ক্লাস ফার্স্ট আছে, অল ফার্স্ট ক্লাস আমার। বলেন আমার জায়গা মতো যাওয়া দরকার, খালি পেছনে দলীয় পরিচয় আছে, এই জন্য আমারে না নিয়ে 80 রোল নাম্বার যার তারে নিয়েছে। এই যে আমাকে ওই জায়গায় না নিয়ে আপনি পেছনে ফেলে রাখলেন 80 নাম্বার চেয়ারে, এটা আমাকে মেরে ফেলার শামিল না? এটা করেছিল ফেরাউন। এখনকার ফেরাউনরা এইটা করছে, ওই জামানায় মেরে ফেলতো সরাসরি, আর এখন তার যোগ্যতা সম্পন্ন জায়গায় না যেতে দিয়ে বাধা প্রাপ্ত করে তাকে একটা মেরে ফেলা। 2 নম্বরে মেয়েদেরকে সে বাঁচিয়ে রাখতো। 15.5 বছরে দেখেন ছেলেদের চাকরি হয় না আর মেয়েদের চাকরির অভাব হয় না। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, নিশ্চয় সে ছিল ফ্যাসাদ সৃষ্টিকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী, সন্ত্রাসী। এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন, আমরা সত্যি বলছি আয়াত আমরা পড়তাম না। এবার একটা আশার বাণী আল্লাহ আমাদেরকে শুনিয়েছেন, নাকি বলবো না? রব্বুল আলামিন বলেন, নুরিদু আন্নামুন্না, আমি আল্লাহ নিজে ইচ্ছা করলাম। বলেন তো ইচ্ছাটা কার? আরো জোরে।
আমি আল্লাহ নিজে ইচ্ছা করলাম আমি মনন করব। মনন মানে অনুগ্রহ করা, দয়া করা। আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম যে আমি অনুগ্রহ করব, দয়া করব আলাল্লাযিনা ইসতাদঈফু ফিল আরদ, তাদের উপরে যাদেরকে ফেরাউন এতদিন দুর্বল করে রেখেছিল। জমিনের উপরে যাদেরকে ফেরাউন দুর্বল করে রেখেছিল, জুলুম করে, অত্যাচার করে, বিভিন্ন পদে উঠতে না দিয়ে এদেরকে দুর্বল করে ফেরাউন রেখেছিল। আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম এই দুর্বল পার্টি মুসা আলাইহিস সালামের দল, এদেরকে আমি আল্লাহ কি করব, না জাআলাহুম আইম্মাতান, জাতির নেতা তাদেরকে বানাবো। ডক্টর মোহাম্মদ ইউনূস, দুইজন নবীর নাম তার, মোহাম্মদ আর কি, দুই নবীর নাম নিয়ে আপনি 1 বছর 1 মাস পার করে ফেললেন। কি করছেন আপনি? আর আপনি এখন গানের মাস্টার নিয়োগ দিচ্ছেন, শরীর চর্চার মাস্টার নিয়োগ দিচ্ছেন। কেন এখন 1 থেকে 5 পর্যন্ত একটা আলেম নিয়োগ দেওয়া যায় না কোরআন শেখানোর জন্যে? 92% মুসলমান এটা আমরা চাই না। বলেন বলেন, কারা এ দাবি করেন সরকারের কাছে? দেখি, লিল্লাহে তাকবীর। দেখেন তো, হাত তোলেনি কে? দেখেন, এই দাবি আমাদের সবার। সুতরাং আমরা জানি মিডিয়ার মাধ্যমে তাদের কাছে পৌঁছাবে। আমরা খুব তাড়াতাড়ি গানের মাস্টার যেমন নিয়েছেন, নাচের মাস্টার নিয়েছেন, শরীর চর্চার মাস্টার নিয়েছেন, 1 থেকে 5 পর্যন্ত একজন আলেম কোরআন শিক্ষার মাস্টার নেওয়া লাগবে। এটা যদি ওনার কানে নাও যায়, আরো সে চলে গেছে ইনশাআল্লাহ। এই জন্য ইসলামের ভেতরে নতুন কিছু প্রবেশ করাবেন না, যা আছে ইসলাম এইটাই। ঈদে মিলাদুন নবী পালন করাও জায়েজ নেই, এটা বানানোও জায়েজ নেই, এটা স্পষ্ট বেদাত। আশা করছি এ বিষয়ে সতর্ক থাকবেন। আমরা বহু মিলাদ মাহফিল শুনেছি জীবনে, সিরাত মাহফিল শুনেছি কিন্তু খুব কম। সিরাতের নামে যেগুলো হয় আমাদের দেশে, আসলে এটা সিরাতের ভেতরে পড়ে না। ওই নবীর জন্মের আগের কাহিনী বলা হয়। সিরাত মানে সিরাত মানে জীবন চরিত্র। তো জীবন যখন শুরু হবে সেখান থেকে তো আপনি আলোচনা আরম্ভ করতে পারেন। আপনি আরম্ভ করেছেন সে মান্ধাত আমলের, নবীজির জন্মই হয়নি, ওইটাকে আপনি মিলাদ বলতে পারেন। কিন্তু মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম দিয়ে যে ঈদে মিলাদুন নবী বানিয়েছেন, এটা কিন্তু বেদাত ভাই, এটা ইসলামে নেই। যদিও এই সমস্ত কথাগুলো আমাদের এই রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, এ বিভাগে না বললেও সমস্যা নেই, কারণ এই এলাকার মানুষ অত ঝামেলা না। এগুলো চলে বেশি চট্টগ্রাম আর সিলেটে, পাগল হয়ে যায়। অথচ যেটার জন্য পাগল হওয়ার কথা ওইটার জন্য কিন্তু পাগল হয় না। আপনি মিলাদুন নবী নাম দেন। পৃথিবীতে আল্লাহ পাক 2টা ঈদ দিয়েছেন আমাদের জন্য, একটা ঈদুল আজহা, ঈদুল ফিতর। এর বাইরে কোনো ঈদ নেই। যদি কেউ নতুন করে ইসলামে কিছু প্রবেশ করায় সে কাফের। বলেন, ইসলাম থেকে কেউ যদি কিছু বাদ দিতে চায় সেও কাফের। ইসলাম থেকে দেশে এই 54 বছরে বহু কিছু অনেকে বাদ দিতে চেয়েছে। আমি কি এটা বানিয়ে বললাম? বাদ দিতে চাইনি। এই যে মেরাজের যে সম্পত্তি, ছেলে যদি 2 টাকা পায়, মেয়ে 1 টাকা পাবে, এই নিয়মটা বানিয়েছে কে? এইটা পর্যন্ত অনেকে তুলে দেওয়ার চেষ্টা ছিল। তাহলে ইসলামী যেটা আছে ওটা যদি কেউ তুলে বাদ দিতে চায় সে কিন্তু কাফের হয়ে যাবে। ইসলামের ভেতরে নতুন কিছু যদি কেউ প্রবেশ করাতে চায় এই 92% মুসলমানের দেশে, সেও কি? মিলাদ শব্দের শাব্দিক অর্থ যেটা, এটাও যদি মানুষ একটু মেনে চলতো, তাও তো অন্তত বলতাম যে আসেন আমরা মিলাদ পড়ি। মিলাদ মানে কি? জন্ম। মিলাদুন থেকে এসেছে। মিলাদ মানে কি? জন্ম। নবীজির জন্মের সময় যে কাহিনীগুলো আমরা দেখেছি, একটা কাহিনী আমাদের জীবনে পাওয়া যায় না। বিশ্বনবীর জন্মের সময় সিরাত ইবনে হিশাম বলছে, নবীজির জন্মের পরে 3 জন মহিলার দুধ পান করেছিলেন। তার নিজের মা হযরতে আমেনা, 2 নম্বরে উম্মে আইমান নামে এক দাসীর, 3 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুধ পান করেছিলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা।
এ মহিলা তখনও পর্যন্ত মুশরিকা ছিল। নিজে বর্ণনা করছে সিরাত ইবনে হিশামে যে আমি মুহাম্মদকে কোলে তুলে আমার ডান স্তন দিলাম, সে পান করেছে, বাম স্তন দিলাম, সে মুখ বের করে নিয়েছে। যতবার মুখ লাগালাম ততবার আমার স্তন থেকে মুখ বের করে নিয়েছে। চোখের ইশারা দিয়ে যেন আমাকে জানাতে চাই, মা হালিমা জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্যে। ও সিরাজগঞ্জবাসী, যেই নবীর জীবনী শোনার জন্য বসে আছেন, মিলাদ পড়তে আপনি পাগল। মিলাদের প্রথম তো এইটা যে মিলাদ মানে জন্ম। তিনি জন্ম নিয়ে কি করলে আপনি দেখেন, ভাইয়ের হক ফিরিয়ে দেয় মায়ের কোলে বসে। আর সেই নবীর উম্মত আমরা যারা যত বড় হচ্ছে তত ভাইয়ের হক মারার জম হচ্ছি। কি মিলাদ পড়েন আপনি? নবীজি এখানে ভাই বলতে শুধু দুধ ভাই, আপন ভাই না। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের, বলেন বলেন, 6টা হক তার উপরে আপনার আছে, আপনার উপরেও তার 6টা হক আছে। এই 6টা হক আপনাকে পালন করা লাগবে। 1 নম্বরে তাকে দেখলেই সালাম দেওয়া লাগবে। এটা কিন্তু উঠে গেছে দেশ থেকে, সালাম আমরা দেই শুধু দলীয় লোক দেখে। এই কথা বলছেন না কেন? অনেক মানুষের অভ্যাস হচ্ছে আগে টুপি দেখে যে আমার দল কিনা, জব্বা দেখে, জামা দেখে, শরীরে পোশাক আশাক দেখে তারপরে বলে আসসালামু আলাইকুম। সালাম দেওয়া লাগবে। এ লোকটা দল দেখে না মুসলমান দেখে। এমনকি মুসলমান আর অন্যান্য জাতি যদি এক জায়গায় থাকে তাও আপনাকে সালাম দেওয়া লাগবে। ওয়াসসালামু আলা মানিত্তাবা'আল হুদা। এখানে যারা হেদায়েত প্রাপ্ত আল্লাহ পাক তাদের উপরে শান্তি নাজিল করুন, বলেন আমিন। তাহলে এই সুন্নাতটা, এই হকটা এখন থেকে আপনি আদায় করবেন, সে দলীয় লোক না হলেও। 2 নম্বরে সে যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া লাগবে। আমার তো মনে হচ্ছে এই হকটা বাংলাদেশে এখন জামাত ইসলামী 100% পালন করছে। আপনি দেখেন, হিন্দু সে তো আমার ধর্মের লোক না, সে আমার দলেরও লোক না। এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে চলে যাচ্ছে দলীয় 8-10 জন লোক নিয়ে হিন্দু অসুস্থতারে দেখতে। আপনি অন্য কোন দলের ভেতরে এটা যদি দেখাতে পারেন আমি সাথে যাব, চলেন। আমি তো পাই না দেখতে। আশা করছি এটা সবার আমল করা দরকার। 3 নম্বরে লোকটা যদি মারা যায়, অবশ্যই আপনি যদি সময় পান তার জানাজায় হাজির হবেন, তাকে দাফন কাফনের ব্যবস্থা করবেন। একটা মানুষ মারা গেলে তার আর ইবাদত থাকে না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক বলেন ইবাদত করো ওই দিন পর্যন্ত যতদিন ইয়াকিন না আসে। এখানে ইয়াকিন মানে মরণ। তার মানে আপনার ইবাদত করা লাগবে কোন দিন পর্যন্ত? মরণ পর্যন্ত। আপনার মরণ পর্যন্ত ইবাদত শেষ, এরপরে ইবাদত আরম্ভ হবে আমাদের। আমরা যারা জীবিত আছি আমাদের ইবাদত আরম্ভ হবে আপনার মরণের পর। আপনি মরে গেলে যদি আপনার দাফন কাফন না হয়, আপনার লাশ ধোয়ানো না হয়, কবর দেওয়া না হয়, এ গোনা আপনার হবে না, এ গোনা হবে আমাদের। কারণ এই দায়িত্ব কার? আমাদের। এরকম 6টা হক আমি পেয়েছি। আমি আশা করছি হাদিস পড়ার পর দেখি এদেশে একেবারে আদায় হয় না হকগুলো, অথচ মিলাদ পড়ার জন্য পাগল। আমার এটাকে নিয়ে বলবো হুজুর আসেন আমার বাবা মরে গেছে মিলাদ পড়ে দেন। আরে ভাই, মিলাদে তো প্রথমে এইটাই বলতাম যে হক আদায় করেন। যেই নবীর মিলাদ মানে জন্ম শোনার জন্য আপনি পাগল, সেই নবী জন্ম নিয়ে এই কাজ করেছিলেন, আর আপনি কি করেন?
মিলাদটা যাই তাই গেল, যা আমরা বলি তা তো মানি না। সিরাত তো আরো অবস্থা খারাপ। এ পৃথিবীতে সিরাত শুনতে হলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন নবুয়ত পেয়েছিলেন ওই দিন থেকে ইন্তেকাল পর্যন্ত আমরা অনেক মানুষ এটা ছড়িয়েছি। বিশেষ করে আমি এই তিনটা দেশে পেলাম, বাংলাদেশ, ভারত আর পাকিস্তান। অনেকেই বলে যে আমরা নবীওয়ালা কাজ করছি, অথচ নবীজি নবী হয়েছিলেন 40 বছর বয়সে, যেদিন তিনি কোরআন পেয়েছেন সেই দিন থেকে। কথা বলেন না কেন? বলেন 1 থেকে 40 বছর পর্যন্ত তিনি কোরআন পেয়েছেন। এর আগে কেউ তাকে নবী বলে ডাকতো? বলেন। রসুল বলতো? কি বলতো? হয়তো খুব বেশি হলেও বলতো আল-আমিন আস-সাদেক, আর ওনার নাম ছিল আব্দুল্লাহ বিন মোহাম্মদ, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, এতটুকুই শেষ। পুরা আরব জাহানের ভেতর ওনার নাম যদি মানুষ জেনে থাকে, খুব বেশি হলেও জানতো হয় আল-আমিন আস-সাদিক, ওনার নাম ছিল মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আর কিছু নেই। কিন্তু উনি 40 বছর বয়স থেকে আর এতটুকুই ছিলেন না। এরপরে যোগ হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই দিন থেকে শুরু করে যেদিন ইন্তেকাল হয়, পুরা এই 23 বছরের জীবন আপনাকে অনুসরণ অনুকরণ করা লাগবে। কি কথা বলেন না কেন? আপনি যে সিরাত শুনতে এসেছেন, সিরাত মানে জীবন চরিত্র। তার চরিত্র শুরু হয়েছিল যেই দিন থেকে তিনি নবী হলেন, রসুল হলেন। এর আগে যেগুলো ছিল মানবিক গুণাবলী, ওগুলো অর্জন করতে পারলে আপনি সোনাই সোহাগা। কিন্তু 40 থেকে 63 এই 23 বছরের 1 সেকেন্ডও বাদ দিতে পারবেন না। হ্যাঁ, উনি 17 বছর থেকে দল গঠন করেছিলেন হিলফুল ফজল। আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে চান যৌবনের তাড়নাকে, তাহলে হিলফুল ফজলের মতো একটা সংগঠনে আপনাকে যোগ দেওয়া লাগবে। বাংলাদেশে আমি যেটা পেয়েছি, ইসলামী ছাত্র শিবির। আপনি দেখেন, চরিত্রকে কন্ট্রোল করতে হলে এই মহা দুর্যোগের সময় ইসলামী ছাত্র শিবির ছাড়া বাংলাদেশে এখন কোনো দল আপনি দেখাতে পারবেন না। কম বেশি প্রত্যেকের ভেতরে আমরা ঝামেলা পাচ্ছি, কারো চরিত্রই নেই। এমনকি কেউ ডাল খায়, বাবা খায়, বাকিটা বললাম না। আমার ভাইরা, আমি কাটসাট কথা বলি কারো মন পাওয়ার জন্যে, কারো খুশি হওয়ার জন্যে না। এদেশে এখন যা চলছে, আপনি যদি চরিত্রকে বাঁচাতে চান, ছেলেদেরকে মেয়েদেরকে ছাত্র শিবিরে ছাত্রী সংস্থায় চোখ কান বুঝে দিয়ে দেন, নয়তো পারবেন না। কারণ এখন চলছে কি দেখছেন? ওপেন চলছে সব। এই কঠিন মুহূর্তে আপনার সন্তানকে আপনি বাঁচাতে পারেন শুধু এই 2টা সংগঠনে দেন, আমি গ্যারান্টি দিব আপনি পারবেন। ঢাকাতে সেখানে নামাজ পড়াতাম জমার, একজন নাস্তিক বামপন্থী রাজনীতি করে মুরব্বী হয়ে গেছে। গোপনে একদিন এসে আমার বাসাতে কলিং বেল টিপ দিয়ে, আমি তো চেহারা দেখেই বুঝে ফেলেছি যে শয়তান মার্কা লোক, কারণ চেহারা দেখলে কিছু বোঝা যায়। দাড়ি গোপ কিচ্ছু নেই। আমার এখানে এসেছে, তাও সিগারেট খেয়ে ফেলে দিল, দেখলাম সিসি ক্যামেরায় সব দেখা যাচ্ছে। হুজুরের কাছে একটু মানুষ দোয়া দরুদ পড়িয়ে আসে, ও দোয়া দরুদ নেই, সিগারেট টানতে টানতে। নাস্তা করালাম, কি আপনার কি সমস্যা? বলছে আপনি তো আমাদের ইমাম, আমি নামাজ পড়তে আসি অনেক দূর থেকে, জমান নামাজ। আপনি একটা শিবিরের কোনো দায়িত্বশীল ছেলেরে খুঁজে দেন, আমার মেয়েটাকে প্রাইভেট পড়াবো। মেয়ে আমার বিশ্ববিদ্যালয় 2nd ইয়ারে পড়ে। চিন্তা করলাম এত বড় মেয়েকে পড়াতে চাই শিবিরের ছেলের কাছে। পরিচয় নিলাম পড়াটা, দেখলাম উনি বামপন্থী রাজনীতি করে মুরব্বী হয়ে গেছে একেবারে। আমি ওনারা বললাম, সত্যি কথা বলেন তো, বাংলাদেশে প্রায় 75টার উপরে দল এখন কাজ করছে, 73টার উপরে বিভিন্ন দলের ছাত্র সংগঠন আছে তাদের। আপনি কোন দলের নাম বললেন না, ছাত্র শিবিরের ছেলে খুঁজতে চান কেন? আমারে বলছে হুজুর, অন্য কোনো দলের ছেলে মেয়ের ছেলেদের কাছে যদি মেয়ে পড়তে দেয়, দেখা যাচ্ছে মেয়ে নিয়ে চলে যাবে। কিন্তু শিবিরের ছেলের ওপরে আমার এই ভরসা আছে, অন্তত মেয়ে নিয়ে পালাবে না। এর চাইতে আপনি আর কি চান?
কিন্তু বাড়ি ঘর আপনার, আপনি চিনতে পারছেন। এখন এসে যদি বলেন এই বাড়ি আমার, আল্লাহর কসম আপনাকে ঢুকতে দেবে না। আমি আমার নিজেরটা বলছি, এই যে কোরআন আমার সামনে, আমি জেলখানায় গিয়ে এগুলো আরো বেশি উপলব্ধ করতে পেরেছি, কারণ একা একা থাকতাম। আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নওয়াজ আলী। এরপরে আমি আর চিনি না, সত্যি কথা বলছি, এরপরে পুরুষ আমি আর চিনি না। আর আমি নওয়াজ আলীকে দেখি নাই, আমি জাহান আলী পর্যন্ত দেখেছি। এখন এই নওয়াজ আলীর বাবা মাত্র ৭০-৭২ বছর আগে মারা গেছে। এই লোকটা এখন যদি এসে বলে কুষ্টিয়ায় এই ২ তলা বাড়ি আমার, এই ভিটা আমার, ওর দাঁত মুখ খুলে ফেলবো না? ভণ্ডামি করা যায়? কিসের নওয়াজ আলীর বাবা আপনি? আমি তো নওয়াজ আলীকে চিনি না। এক কথা বলছে না কেন? বলেন তো, আমার বাবা রিয়াজউদ্দিন, জাহান আলী, নওয়াজ আলী, তারপরে আমি চিনি না। আমি তাও ৩ পুরুষ পর্যন্ত বললাম। এ ভাইরে জিজ্ঞাসা করেন তো, ৩ পুরুষও পারবে না? ২টা পারবে মনে হয়। তাহলে ওরা ৩ পুরুষের আগে ৪ নাম্বারটা যদি এখন এসে নাটোরে ওনার বাড়িতে বলে যে এটা তো আমার বাড়ি ছিল, আমি এখানে থাকতে চাই, কসম আল্লাহর যত বড় দাড়ি হোক, ও বাড়ি উঠতে দেবে না। বলো, আপনার জায়গা না থাকলে মসজিদে থাকেন, সকালবেলা চলে যান। এই যে পাশের জেলা রাজশাহী, ৩ দিন আগের ঘটনা কি ঘটেছে দেখেছেন? ৪টা ছেলে মেয়ে লোকটা, অথচ ট্রেনের নিচে মাথা দিয়ে মরে গেল। ৪টা ছেলে মেয়ে, ৮ মাস আগে তার বউটা মারা গেছে। না, আমি শুধুমাত্র ওই ছেলে মেয়েকে দোষ দেই না, ওই বাবারও দোষ আছে। কারণ কোরআনে কারিমের যে নির্দেশগুলো ছিল সন্তান হওয়ার পরে ১১টা, আপনি খালি জন্ম দিয়ে ছেড়ে দেবেন তা না। ওই ৪টা ছেলে মেয়েকে যদিও কোরআনে বর্ণিত ১১টা শিক্ষা দিত, যে বৌমা ২টার কারণে লোকটা আত্মহত্যা করলো, ওই রকম বউ ছেলেরা ১৪টা বাদ দিয়ে দিত। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে বলেছিলেন যে তোমার ঘরের চৌকাঠটা পাল্টিয়ে ফেলো, তার মানে তোমার এই বর আচরণ ভালো না, এরে পাল্টিয়ে ফেলো। উনি কিন্তু বুঝে ফেলেছিলেন যে বাবার মনে দুঃখ দিয়েছে। এই জন্য এখানে একটা মাসলা বের হয়, আপনার বাবা যদি ইসলামী কোনো কারণে আপনার বউ বাদ দিয়ে দিতে বলে, বাবার কথা অনুযায়ী বউ বাদ দেওয়া যায়, কিন্তু ৪ কারণে। আপনি বাবা ওই যে যৌতুকের টাকা পাইনি এই জন্য বাদ দিতে বলছে, ওই রকম বাবার কথা মানা যাবে না। এরকম বাবা আছে না, যে চাহিদা ছিল সে পর্যন্ত হয়তো পূরণ করতে পারেনি। এমনকি অনেকে এই যে বরযাত্রী নিয়ে যাওয়ার সময় ছেলের বাবা এই কথা বলে যে বিয়ায় আমি কিচ্ছু চাই না, শুধু ৫০০ লোক খাওয়াবেন। আপনি কি ফকির নাকি? আর বরযাত্রী যাওয়ার এই সিস্টেমটা বন্ধ করা দরকার। এটা ইসলাম না, এটা হিন্দুদের কালচার। কোথায় পেয়েছেন এই সিস্টেম? বরযাত্রী ইসলামে আছে, ইসলামে আছে অলিমা। অলিমা ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি হয়? আর যে বরযাত্রী কোন বাড়ি? কোথায় পেয়েছেন ভণ্ডামি? এটা বাদ দেওয়া লাগবে আজকেই। যারা এখানে আছেন মুসলমান, অন্তত অন্য ধর্মের লোক নেই, আজকে থেকে হিন্দুদের এই কালচার বাদ। কোন বাড়িতে কেউ বরযাত্রীর দাওয়াত দিলে যাবেন না। বলে না ও হারাম, আমি খাবো কোন কারণে? কারণ মেয়ের বাবা যদি মন থেকে আপনাকে কিছু না দেয়, যা নেবেন একটা পান নিলেও পানটাও হারাম। আর আপনি মরণের খাওয়া খান, যে 10 পিস করে গোস্ত খায়, তারপরও বলে না কিছুই হয়নি। তোর হবে কি করে? ও তোর রাক্ষস। বরযাত্রী দেওয়া যাবে? গিয়েছেন কোনদিন? এটা বন্ধ করা লাগবে। অলিমা করবেন, অলিমা করা যায় যাচ্ছে। আমি এই কথাটা ৩-৪ বার বলতাম না, কারণ আমার ছেলে নেই, আমার ৩টা নেই, আমার আবার বাঁচা লাগবে। যদিও ইসলামে আছে, তারপরও আমার নিজেরও বাঁচা লাগবে ভাই। বারবার করে বলছি বরযাত্রী যাওয়া, অলিমা করা হয় ছেলের বাড়িতে, ছেলের বাবারা বুঝুক না। এই যে এই লোকটা ট্রেনের নিচে মাথা দিয়ে মরে গেল, এই যদি ছেলে মেয়েকে আল্লাহর পরে মা বাবার স্থান, এটা যদি কোরআন থেকে হাদিস থেকে ছোটবেলা থেকে শেখাতো এই দিনটা, তাহলে এই 2টা ছেলে ওর বউ দরকার হয় বাদ দিয়ে দিত, তারপরও বাবাকে ভাবে বাড়ি থেকে বের করে দিত না। লোকটা সারাদিন বাড়িতে জায়গা পায়নি, শেষ পর্যন্ত স্টেশনে না খেয়ে সারাদিন ছিল, সকালবেলা যে মরে গেছে।
এরকম সন্তান যেন কারো না হয়। আরে সন্তানের তো শুধু দোষ না ভাই, আপনি ওইভাবেই তৈরি করেছেন তাকে। আল্লাহর পরে যে আপনার স্থান সে তো জানেই না। এখানে মাসলা হচ্ছে বাবার কথা যদি শরীয়ত সম্মত হয়, বাবা যদি বলে বউ রাখা যাবে না, এর ভেতরে আমি শরীয়তের এই জিনিসগুলো ভুল পাই, তাহলে বাদ দিয়ে দেওয়া লাগবে। কিন্তু মায়ের কথা শুনে বউ তালাক দেওয়া জায়েজ না। এই মাসলাটা মনে রাখবেন। বাবার সম্মান কিন্তু মায়ের চাইতে খুব বেশি না, 3 গুণ বেশি মায়ের মর্যাদা। কয় গুণ? কিন্তু মায়ের কথা শুনে কেউ বউ তালাক দেওয়া জায়েজ নেই, কারণ শাশুড়ির সাথে আর বৌমার সাথে সম্পর্ক মেয়ে আর মায়ের মতো জীবনও হয়নি, হবেও না। যেখানে হয় সেটা একেবারে সোনায় সোহাগা। শাশুড়ি যারা এসেছেন, বৌমা যদি আপনার ছেলেকে ভালোবাসে বেশি, তার সাথে অন্তত অন্তরঙ্গ থাকে বেশি, অনেক শাশুড়ি বলে আমার বৌমা আমার ছেলের দখল করে ফেলেছে। আরে আপনার তো নামাজের সেজদায় পড়ে শুকরিয়া আদায় করা দরকার যে আপনার ছেলে অন্তত শুধু বউ নিয়ে ব্যস্ত থাকে, অন্য জায়গায় লাইন করে না। ছেলের সুখের জন্য একটু ছাড় দেওয়া যায় না? এখানে যারা শাশুড়ি বসে আছেন, অবশ্যই আপনাকে ছাড় দেওয়া লাগবে, কারণ আপনার ছেলের সুখের জন্য 10 মাস 10 দিন আপনি কষ্ট করেছিলেন, 22 থেকে 25 বছর একাধারে কষ্ট করলেন। এখন আরেকজনের হাতে অন্তত সে আছে, তার সুখের জন্য একটু স্যাক্রিফাইস করা লাগবে আপনাকে। এরকম শাশুড়ি আমরা চাই। এরকম মা আমাদের দরকার নেই। এই মার এদিকে মন পাওয়া যায় না, ওদিকে বউর মন পাওয়া যায় না, শেষে আমরা রোগী হয়ে যাই। এরকম পরিবার দেশে নেই, বলেন নেই না? সম্মানিতা শাশুড়ি যারা আছেন, আপনাদের আমি হাতে পায়ে ধরে বলছি, আপনার বৌমার সাথে আপনি মেয়ের মতো ব্যবহার করেন। পরিবারে হালকা শান্তি আনতে হলে এটা আপনার লাগবে। খালি খাই খাই নাই নাই এ করে করে যে অশান্তি তৈরি করে রাখেন ছোটখাটো জিনিস নিয়ে। হয়তো বৌমার জন্য 1000 টাকার যে একটা শাড়ি কিনেছে, মায়ের জন্য 800 টাকা দিয়ে 200 টাকা কম বেশি এই ঝগড়া চলছে। আমি কি বেশি বলে ফেললাম? এরকম পরিবার দেশে নেই? আপনি মনটা উদার করতে পারেন না যে আমি তো সারা জীবন অন্তত ভোগ করেছি, এখন যুবতী মেয়ে ওরা করুক। আর আপনার বাইরের মানুষ তো আপনার ছেলের অন্তরঙ্গ, একটু শান্তিতে থাকলে আপনার ছেলেও শান্তিতে থাকবে। বহু পরিবার এরকম অশান্তি দেখি শুধুমাত্র এই শাশুড়ির ছোট মনের কারণে। নাকি নাটোরে আমার মনে হয় বেশি বলা হয়ে গেল। আছে এরকম মানুষ, আমি জানি। সম্মানিতা মা বোন যারা এসেছেন, বিশেষ করে পুত্রবধূ, আপনি আর 100 বছর পরে বললাম তো থাকবেন না। আল্লাহর কসম, দুনিয়া যেহেতু থাকার জায়গা না, শাশুড়িকে নিজের মায়ের মতো ভাবতে শুরু করেন আজকে থেকে। এত মুরব্বী মানুষের কিছু উল্টা পাল্টা হতেও পারে। নিজের মা বাবা ভুল করলে তো মাফ করে দেন। আর অন্যের মা এখন মনে করছেন শাশুড়ি তো আমার মা না, কিছু হলে স্বামীর কানে তুলে দেন, তার মনটাও তো খারাপ হয়ে যায়। আর আমি নিজে একজন স্বামী, যত স্বামী এখানে বসে আছে প্রত্যেক স্বামীর পক্ষ নিয়ে বলতে পারি, আপনি যদি সত্যি আমার মন চান, আমার মাকে বাবাকে নিজের মা বাবার মতো আপনাকে মনে করা লাগবে। নয়তো জীবনও আপনি আমার মন পাবেন না। হয়তো উপরে আপনাকে ভালোবাসবো আমার ছেলে মেয়ের কারণে, কিন্তু জীবনও আপনি আমার মন পাবেন না। আশা করছি এটা একটু ছাড় দেবেন, নিজের মা বাবার মতো আপনি মনে করে দেখেন, দেখেন পরিবারটা একটা মিনি জান্নাত হয়ে যাবে। বিশ্বনবী জানিয়েছেন, পরিবার যখন কোন স্ত্রী লোক মারা যায় অবস্থায় যে তার স্বামী তাকে দেখে বলে যে না, আমার বউ কিন্তু সত্যি আমার মন মতো ছিল। নবীজি বলেন, এই স্বামী স্ত্রীর লাশ দেখে যদি গ্যারান্টি দিতে পারে ওই স্ত্রী জান্নাতি। নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই, কথাগুলো এখানে নেই। খাদিজাতুল কুবরার পুরা জীবনী পড়লাম, জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেননি, জীবনে একটা হজও করেননি, একটা টাকা যাকাতও দেননি। কিন্তু তাকে আমার আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন। এই একজন মাত্র মহিলা পৃথিবীতে যাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন, আর নিজে জান্নাতে ঘর বানিয়ে তার জন্য সুসংবাদ পাঠিয়েছেন এই একটা মাত্র মহিলা। অথচ জীবনে কোনোদিন নামাজে 1 ওয়াক্ত পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একদিনের জন্য পর্দায় ছিলেন না। কারণ কি? কারণ এগুলো সব নাজিল হয়েছিল তার ইন্তেকালের পরে। কথা বোঝেন? এই বিধানগুলো সব নাজিল হয়েছিল তার ইন্তেকালের পরে, এজন্য উনি করতে পারেননি।
কিন্তু আল্লাহ তাকে সালাম দিয়েছেন এবং ঘর জান্নাতে বানিয়ে আলাদা তার জন্য পাঠিয়েছেন। এমন একটা ঘর খাদিজার জন্য আল্লাহ বানিয়ে রাখলেন যে ঘরের ভেতরে কোনো নয়েজ নেই, কোনো আওয়াজ নেই, গোলমাল মুক্ত। তার জীবনী পড়তে গিয়ে আমি ব্যাখ্যায় পেয়েছি এটা একটাই মাত্র কারণ। কি? একটাই মাত্র কারণ, হযরতে খাদিজাকে আল্লাহ জান্নাত দেওয়া, সালাম দেওয়া, যে জীবনে কোনোদিন তিনি স্বামীর মনে একদিনের জন্য দুঃখ দেয়নি। স্বামী যখন বাইরে থেকে আসতো ঘরটা নয়েজ মুক্ত রাখতেন, আওয়াজ মুক্ত রাখতেন, একটা নির্মল শান্ত পরিবেশ তৈরি করে দিতেন ঘরটায়, মনে হচ্ছে বাইরে থেকে এসে জান্নাতে আছে। আল্লাহ এত খুশি হয়েছিলেন স্বামীর এই আচরণটাই, নিজে সালাম তো পাঠিয়েছেন, আবার জান্নাতে ওরকম একটা আলাদা ঘর বানিয়ে সুসংবাদ পর্যন্ত দিয়েছে। আমি নিজে স্বামী সহ যত স্বামী এখানে বসে আছি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একটা স্বামী এখন হাত তুলতে পারবেন যে জীবনে কোনো দিন একদিনের জন্য আমার স্ত্রী আমাকে একটা দুঃখ দেয়নি? হাত তোলেন তো। নেই। এই দুইজন তো হাত তুলতে পারে। ক্যামেরা এদিকে মারো না, আমি হাসির জন্য বলি নাই, চিন্তা করে দেখেন আমিও হাত তুলতে পারলাম না, যদিও ম্যাডাম মনে হয় দেখছে, যা করে করুক, কপালে যা আছে। কি আশ্চর্য মেয়েরা, এই যে হাজার হাজার মহিলারা বসে আছে, ওরা মনে করে নামাজ পড়লে, রোজা রাখলে আর কালো বোরকা পড়লে আমি জান্নাতি। কে বলেছে আপনাকে? খাদিজা তো জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, একটা দিনের জন্য পর্দা ছিল না। জীবনে কোনো দিন একটা দিনের জন্য, একবারের জন্য স্বামীর মনে তিনি দুঃখ দেয়নি। এরকম স্ত্রী তৈরি করা দরকার না? এখানে যারা বসে আছেন, আল্লাহ যেন খাদিজার মতো তৈরি করে দেন আপনাদের। বলেন আমিন। না, সিস্টেমটা যদি উল্টিয়ে ফেলি, ওরা যদি বলে হুজুর এটা একটু বলেন তো, এখানে এমন কোন স্বামী আছে কিনা যে জীবনে একদিনের জন্য স্ত্রীকে একটা দুঃখ দেয়নি? একটা প্রতিদিন 20টা করে দুঃখ দিচ্ছে। আমাদেরকে হযরতে আলীর মতো হওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে এই মানুষগুলোর জীবনে সামনে রেখেছেন কেন? শিক্ষা নেওয়ার জন্য। পরিবারটা জান্নাত হয়ে যাওয়ার কথা, অথচ 100টার প্রায় 99টা পরিবার এখন শান্তি নেই। সে আলেম বলেন, হুজুর বলেন আর জেনারেল বলেন, সবগুলো এখন অশান্তি, এই শুধু ছোট মনের কারণে। আমি দুনিয়ার একটা হিসাব দিচ্ছিলাম, আমি নিজের দাদা দাদার বাবাকে পর্যন্ত আর চিনতে পারছি না। 200 বছর পরে আমিও যদি কুষ্টিয়ায় আমার ওই বাড়িতে এসে বলি এই বাড়ি আমি বানিয়েছিলাম, আল্লাহর কসম 200 বছর পরে যারা ওখানে বাস করবে আমারে কুষ্টিয়ায় ঢুকতে দেবে না। এই হচ্ছে দুনিয়া। আল্লাহ এর পরের অংশে দিয়েছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। ও পৃথিবীর মানুষেরা, বুঝে শুনে কাজ কারবার করবা, যা করো না কেন এইটা কিন্তু তোমারে দেওয়া হবে। যা করবা এইটাই তোমাকে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, এইটা বলার জন্য আমি এ পর্যন্ত আসলাম, ভালো করে শুনবেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এখানে আয়াতের 2টা তাফসীর হয়। আলেম যারা আছেন তাদেরকে বলছি ভালো করে মিলাবেন। প্রথম তাফসীর হচ্ছে, ওই লোকটার জীবন আসল সফল, যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দেবে, সে লোকটা সফল। আর একটা তাফসীর হচ্ছে, পৃথিবীর ময়দানে যতদিন সে বেঁচে আছে, জাহান্নামের কাজগুলো যখন আস্তে আস্তে ছেড়ে দিয়ে জান্নাতের কাজের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে পারে, তখন সে যেন মনে করে আমি সফল হচ্ছি। আগে নামাজ পড়তো না, এখন ধরেছে। আগে সুদ খাইতো, এখন ছেড়ে দিয়েছে। এরকম কাজ কারবার গুলো যখন আপনি জাহান্নামের কাজ একটা একটা করে ছেড়ে দিয়ে জান্নাতের কাজের দিকে এগিয়ে যেতে পারবেন, আপনি মনে করবেন আল্লাহ পাক আমাকে জীবন সফল করে দিচ্ছে। আপনি বলেন তো, হচ্ছে আপনার জীবনে এটা? না। আগে বিড়ি খেতেন না, এখন আরো খান। আগে সুদ খেতেন না, এখন খান। এমনকি এখানেও আমার মনে হয় এমন এমন মানুষ বসে আছে সুদের টাকা ছেড়ে দেয়,
1000 টাকা দিলে 100 টাকা বেশি দেয়। এরকম মানুষ টাকা ছেড়ে দিয়ে রেখেছে, সেই টাকা ওয়াজ শুনে যে তুলবে, এরকম মানুষ নেই। আমরা যে টাকা ছেড়ে দিয়ে এসেছে ওয়াজ শেষ করে কালকে যে ওই টাকা তুলবে সুদের টাকা, নাকি এলাকা এখনো শুরু হয়নি? তা কারা কারা সুদের টাকা ছেড়ে দেবেন হাত তোলেন তো। একজু তা দাঁড়িয়েলা মানুষ। আপনি কয় টাকা ছেড়েছেন? না, যারা এগুলো ছেড়েছেন আপনি না খেয়ে মরে যান ভাই। সুদের টাকা খাওয়া আর মায়ের সাথে জেনা করা সমান। আরো জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিকা। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন পৃথিবীর এই জমিনটা, পুরা জীবনটাই ধোঁকা, এটা পুরাটা খেল তামাশা, এটা প্রতারণা ছাড়া দুনিয়ার মানুষ কিচ্ছু না। এখনো টের পাচ্ছ না? আমি হামজা যদি এখনই এই অবস্থায় মরে যাই, আপনারা হয়তো খবর পাঠিয়ে দেবেন বাড়িতে যে হামজা মারা গেছে। আমার স্ত্রী, আমার ম্যাডামে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে। আমি জানি, এত ভালোবাসি। হয়তো 2-3 দিন 5 দিন 7 দিন খাওয়া দাওয়া হাফ হয়ে যাবে, খেয়ে না খেয়ে পার করবে। 4 মাস 10 দিনের ভেতরে দেখবেন সব স্বাভাবিক হয়ে গেছে। কি তাহলে আমার নিজের একা না, প্রত্যেকের জীবনে এইটা 4 মাস 10 দিনের ভেতরে ঠিক আমার শ্বশুর ম্যাডামরে নিয়ে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। কি মাত্র 4-5 দিন সংসার করার পরে ওর বাবার কল দিয়ে বলবে, আব্বা হামজা তো আর কি ছিল, এখন যেটা দিয়েছে এটা 100 গুণ ভালো। এই হচ্ছে দুনিয়া। আল্লাহ এটা আমাদের বুঝিয়েছেন যে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে হায়াত শব্দটা আছে না, এইটার ব্যাখ্যা করার জন্য আমি আয়াত পড়লাম। আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? আর আধা ঘন্টা থাকা যাবে না? অনেক ব্যস্ত মানুষ আছে তো, এই জন্য আমি তাড়াতাড়ি করছি। এরা আবার চলে যাবে তো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন আয়াতের শুরু থেকে দেখবেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আমি এমন আল্লাহ কি তোমাদের মউত আর হায়াত আমি বানিয়েছি। এবার চিন্তা করেন, আল্লাহ আয়াত শুরু করার আগে কিন্তু হায়াত আগে দেননি, আগে দিয়েছেন মউত। কি দিয়েছেন? মুফাসসিররা তাফসীর করতে গিয়ে লিখেছেন, আল্লাহ পাক মানুষকে জানাতে চেয়েছেন, পৃথিবীর মানুষেরা পৃথিবীর যত উপরে ওঠো না কেন, এই কথা সব সময় মনে রাখবা যে আমার মরা লাগবে। কি করা লাগবে? আমি প্রধানমন্ত্রী না, আমি সারা পৃথিবীরা যদি মরল হয়ে যায়, এই চিন্তা সব সময় পেছনে রাখবা যে আমার মরা লাগবে। তাহলে দুনিয়ার জীবনটা পরিচ্ছন্ন থাকবে তোমার। মৃত্যুটা এত কঠিন বিষয়, এই পৃথিবীর কোন মানুষকে যেহেতু ছাড়েন নাই, শ্রেষ্ঠ মানুষের নাম আমরা জানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকে পর্যন্ত মরণ ছেড়েছে। তাকে কিন্তু অফার দিয়েছিল আজরাইল এসে যে যতদিন থাকতে চান আপনি থাকতে পারবেন দুনিয়ার হায়াতে, এরপরে যখন আপনাকে আমি নিয়ে যাব। নবীজি জিজ্ঞাসা করলেন, ভাই আজরাইল, যদি আমি সত্যি থাকতে চাই কতদিন? যতদিন ইচ্ছা পারবেন, তারপরে মরা লাগবে। কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা সবার জন্য। বিশ্ব নবী তখন ডাক দিয়ে বলেন, ফেরেশতা, মরা যদি লাগে তখন এই নশ্বর দুনিয়ায় আমি আর থাকতে চাই না, আমার মাবুদের কাছে আমারে নিয়ে চলো। হযরতে আজরাইল নিজে বর্ণনা করেন যে আমি শুধুমাত্র তার বুকের উপরে হাতটা রেখেছিলাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বললেন, হাত সরাও। হাতটা সরিয়ে ফেলেছি। ফেরেশতা বলে, হুজুর, আমি আজ পর্যন্ত পৃথিবীতে কারো কাছে জান কবজের অনুমতি চাইনি, আজকেই প্রথম। আপনি হাত সরাতে বললেন, আমি কিন্তু জানি আল্লাহর পরে আপনার স্থান। এত আসানে, এত সহজে দুনিয়ায় কাউকে আমি কবজ করি নাই, যত আসানে শুধু হাতটা রেখেছিলাম। নবীজি বলেন, আজরাইল, এটাই যদি তোমার হাত রাখা হয়, মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপরে রেখে দিয়েছে। আমি মুহাম্মদের শরীরে পৃথিবীর মানুষের তুলনায় 70 জন মানুষের শক্তি আমার শরীরে।
এত শক্তি আল্লাহ আমার এই শরীরে দেওয়ার পরে তোমার হাত রাখলে যদি আমি হাত সরাতে বাধ্য করতে পারি, যে আমার আর সহ্য হয় না, বহুত পাহাড় মনে হচ্ছে, আমার গুনাহগার উম্মত যারা দুর্বল এদের কি আচরণ করবা? যত কষ্ট আছে দুনিয়াতে মরণের সব আমার বুকের উপরে আজকে দাও। আমার এতিম উম্মত যারা আমার পরে দুনিয়ায় থাকবে এদের মরণে এত কষ্ট দিও না। হযরতে আজরাইল ওই দিন একটা গ্যারান্টি দিয়েছিলেন, নবী আপনি চিন্তা করবেন না, আপনার উম্মত যদি পৃথিবীতে কোরআনে কারীমের সূরা বাকারার 255 নম্বর আয়াত, যেটা আয়াতুল কুরসি, এখানে 10টা ক্ষমতার কথা আছে আল্লাহ। আমি এমনিতে এটা সূরা মুলক পড়ি নাই, মুলক মানে ক্ষমতা, মুলক মানে রাজত্ব, এখানে 10টা বিষয় আছে। এই 10টা বিষয় যদি কোনো মানুষ নিজে পড়তে পারে ফরজ নামাজের পর, আর এই 10টা বিষয় যদি তার প্র্যাকটিক্যাল লাইফে আমল থাকে, এর উপরে যদি জীবন চালাতে পারে, আমি ফেরেশতা গ্যারান্টি দিলাম, মায়ের স্তনে মুখ লাগিয়ে মানুষ যেভাবে ঘুমিয়ে যায় ঠিক ওইভাবেই সে ঘুমিয়ে যাবে। এরকম মরণ আমাদের দরকার নেই, বলেন? আয়াতুল কুরসিটার আমল চালাবেন আর আপনি দেখবেন এর ভেতরে কি আছে। আমার যদি আয়াতুল কুরসির আলোচনা আজকে থাকতো, এই 10টা বিষয়ের ক্ষমতার বিস্তারিত বর্ণনা বলতাম, শুধু হাদিসটা বললাম। ফরজ নামাজের পরে সালাম ফিরিয়েই পড়বেন, আস্তাগফিরুল্লাহ 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 3 বার, আল্লাহু আকবার 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম এটা 1 বার, আর আয়াতুল কুরসি। কিছু না পড়লেও এগুলো মাস্ট বি পড়বেন। আস্তে আস্তে যদি এগুলো বুঝতে পারেন যে কি বলছেন, জীবনে যত বেশি সেট করতে পারবেন আপনার চলার প্র্যাকটিক্যাল লাইফে, জীবন চলার পথে, আপনি দেখবেন আপনার জীবন পরিচ্ছন্ন হতে আছে। ওই যে ফামান সুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আপনাকে সফল আল্লাহ করে দেবে। আস্তে আস্তে জাহান্নামের কাজ আপনি ছেড়ে দেবেন, জান্নাতের কাজের দিকে আপনাকে ঠেলে ঠেলে আল্লাহ দিয়ে দেবে। আমরা এরকম একটা সুখের মরণ চাই। এরপরের শব্দ ছিল আল হায়াতা, আল্লাহ হায়াত বানিয়েছেন। হায়াত কয় প্রকার? পরা কোরআন শরীফ পড়ে আমি হায়াত পেয়েছি 5 প্রকার। প্রথম হায়াতে আমরা যেটা ছিলাম তার নাম আরমে আরওয়া, রুহের জগৎ, যেটা হযরতে আদম নবীর পৃষ্ঠদেশ থেকে আমাদের সবাইকে আল্লাহ একদিনে বের করেছেন। এই জন্য পৃথিবীর প্রতিটি মানুষের হায়াত সমান। এখানে এই তথ্য জানেন না অনেকে। দুনিয়ায় যত মানুষের আগে এসেছে, যত মানুষ এখন আছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার হায়াত সমান। এদিকে তাকান, সবার হায়াত সমান। আমি আপনাকে একেবারে শেষ পর্যন্ত মিলিয়ে দেব। আদম আলাইহিস সালামের পর থেকে দুনিয়ায় যারা এসেছে তারা 1000 বছর, 950 বছর এরকম হায়াত পেত, তারা ওই সময় থেকে চলে গেছে। এরপরে যারা আস্তে আস্তে সিরিয়ালে আসছে, 150 বছর, 200 বছর, 50, 60 বছর পরে পরে চলে যায়, নতুন মানুষ আসে। এই যারা চলে গেল ওরা কোথায় যাচ্ছে? এই যে হায়াত 5 প্রকার বললাম কেন? আল্লাহ পাক প্রথম হায়াত দিয়েছে আলমে আরওয়া, যেটা আমরা সবাই একসাথে ছিলাম। দ্বিতীয় হায়াতের নাম হচ্ছে আলমে বুতুন, যেটা মায়ের পেটে থাকা লাগে নির্ধারিত সময়, সর্বনিম্ন থাকা লাগে 6 মাস, সর্বোর্ধ্বে 10 মাস 10 দিন, ওটা একটা নির্ধারিত পিরায়। এরপরে আর একটা হায়াত আছে, তার নাম আলমে দুনিয়া, যেটা আমরা আছি এখন। এরপরে সামনে আরো 2টা বাকি আছে। একটা আছে আলমে বারজাখ, যেটা কবরের জগৎ বলে।